বই বিনা ছাই এ জীবন। বই নিয়ে টানাটানি, ছেঁড়াছেড়ি, ছুড়াছুড়ি, গড়াগড়ি, রাগে হয়েছে অনেক। অনেক হয়েছে পাঠ্য বই পড়াশোনা। বই পড়ে পরীক্ষা, পরীক্ষা হয় আবার বই দেখে। চলছে চলবে ঘটনা অনেক। নানা ঘটনা নানা প্রেক্ষাপটে, শব্দচয়নের জাদুতে, অসংখ্য ব্যাকরণে, বাক্যে বিরাম চিহ্ন আঁকে লেখক। লেখক তার বইটির নামকরণের স্বার্থে মনের ভাব বইয়ের পাতায় পাতায় লেখে, কিন্তু প্রকাশ করে প্রকাশক। প্রকাশক দেখে প্রকাশনীর লাভ। প্রকাশিত বইটিকে ভালোবাসছে কজন, কিনেছে কতজন পাঠক। পাঠকই শেষ কথা। নানা মনের নানা বাসনার নানা চাহিদার পাঠক আজ, কিন্তু অনুভূতিতে একই থাকে লেখক। অনুভূতি দিয়েই লেখক পাঠককে হাসাতে পারে, কাঁদাতে পারে, ভাবাতে পারে, বইয়ের পৃষ্ঠা উল্টাতে বাধ্য করে। বাধ্য হয় লেখনীর গতি পাল্টাতে, বাধ্য হয় সামাজিক চিত্র প্রদর্শনীতে। হতাশায় বাধ্য হয়ে ব্যঙ্গোক্তি ঝাড়ে। উক্তি সরল হোক বা বাঁকা হোক, যুক্তি দিয়ে লেখক লিখবে। পরে পাঠক পড়ে যুক্তি সাজাবে। এটাই নিয়ম। এটাই নিয়ম। প্রয়োজনীয় প্রেক্ষাপটগুলি পড়ো বর্তমানে। অতীত বিচার বিশ্লেষণের মাধ্যমে হোক ভবিষ্যতের নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণে রাখার জন্য পৃষ্ঠাগুলিতে চাই সুন্দর বাঁধন। মলাট দেখলে মনে আসবে আনন্দের আন্দোলন। নানা আন্দোলনে, নানা আনন্দে, নানান বই রচিত হোক। নতুন পুরানো সব বই মিলেমিশে হোক একাকার। ই বই হোক বা মলাট বই, ফারাক কিছুতেই নেই। বই পড়ে জ্ঞান অর্জন করে অশুভ শক্তিকে করো ছারখার। জ্ঞানের খনি হলো বই, যেখান থেকে জ্ঞান নিবে নাও। জ্ঞানী হতে গেলে বই পড়তে হবে বারবার। বারবার বই পড়ো। নিজের বুদ্ধি দিয়ে সব সমাধান খুঁজে বের করো। একজোট হয়ে শক্ত সমাজ গড়ো। জীবনটাই একটা বই। লেখক তুমি নিজেই। খারাপ বই বলে কিছু নেই, শুধু বই বিনা ছাই এ জীবন স্লোগানটি ধরো। বইমেলায় বই পার্বণ, উৎসবে জীবন যাপন। বই পড়ে জ্ঞান অর্জন, কর্মতৎপরতায় জ্ঞান বিতরণ শুরু করো। জীবনের নানা মোড়, নানা পরিস্থিতির মোকাবিলায় সময় উপযোগী সঠিক একটি বই খুঁজে শুধু পড়ো।